হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি অনেক সহজ ছোট মাছের পদ্ধতি। তাই একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলো ভালো করে মেখে নিচ্ছি। এখন ভালো করে মাখতে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এগুলো মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কিন্তু মাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না হলুদ লবণ মাছ মিক্স হচ্ছে। ভালো করে কিন্তু মাছের মধ্যে রাখতে হবে হলুদ লবণ। আমি মেখেই নিতে চাচ্ছি, কিন্তু বন্ধুরা এই পদ্ধতিটা কোনো তাদের সবজি লাগবে না, শুধু পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে হয়ে যাবে। সময় বেঁচে যাবে আর স্বাদ কি বলবো আপনাদেরকে, অনেক স্বাদ। একটু যেন রেখে দিলাম। এগুলো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিলাম। এবার এগুলো পাটা দিয়ে পেষে নিচ্ছি। এই যে পাটা দিয়ে ভালো করে, কিন্তু না হলেই হবে, একটু হলেই হবে। পেষে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট, আর যদি ভালো লাগে আপনাদের তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আমার, যাতে আমি আরও ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ হতে পারি। ভালো করে পেঁয়াজগুলো পেষে নিয়ে এবার কাঁচা লঙ্কা রসুন আদা সব কিন্তু আমি এক জায়গাতেই মিক্স করে রেখেছি। এক জায়গায় তো দেবো, তাই সব এক জায়গাতেই মিক্স করছি। দেখো বন্ধুরা, এই রেসিপিটা খুব সহজ, মাত্র 5 মিনিটেই এটা হয়ে যাবে, কিন্তু এটার স্বাদ মুখে বলা যাবে না যতক্ষণ না খেয়ে দেখছো ততক্ষণ। আমার কোনো ক্যামেরাম্যান নেই, একা একা সব কিছু করতে হয়। এবার এগুলো আমি প্লেটে রেখে দিচ্ছি। প্লেটে রাখার পর এই যে দেখো, এগুলো কি সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে। এরকম কিন্তু করতে হবে। এবার কড়াইটা বসিয়ে নিলাম, একটু তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো দেবো। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে একটু সরিয়ে সুন্দর করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এই যে মাছগুলো বাচ্চা নেওয়া হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিলাম। এবার উঠিয়ে দিলাম, এগুলোকে রেখে দিলাম। এই যে দেখো কি সুন্দর ভাজা হয়েছে মাছগুলো, ভেঙেনি কিন্তু। এই যে দুটো তেজপাতা নিয়েছি, আর এই পিষে নেওয়া পেঁয়াজ রসুন আদা এগুলোকে ভালো করে যতক্ষণ পর্যন্ত না তেল শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কিন্তু কষাতে হবে। এবার জল দিয়ে দিলাম, হলুদ লবণ পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা তো দিয়ে দিয়েছি। ভালো করে যখন জলগুলো গরম হয়ে যাবে, এই যে রেডি, এবার খাওয়ার জন্য তৈরি।